খনির কাজ বন্ধ করে বিক্ষোভ এলাকাবাসীদের। সমস্ত কাজ বন্ধ করে চলছে বিক্ষোভ, যার জেরে বন্ধ হয়েছে কয়লা উৎপাদন এবং কয়লা পরিবহনের কাজ। আসানসোলের রানীগঞ্জ থানার বাঁশরা খনির আশপাশ এলাকার মানুষজন বিক্ষোভ দেখায় এদিন। বিক্ষোভকারীরা অভিযোগ করেন যে তাদের চাষযোগ্য যে জমিগুলি রয়েছে সেই জমিগুলোতে খনির জল জমে জমিগুলি চাষের অযোগ্য হয়ে পড়েছে, অথচ তাদের কাছে এই সব জমি অধিগ্রহণ করেনি ইসিএল কর্তৃপক্ষ। তাদের জমিতে খনির জল জমে যাওয়ায় সেই জমিতে তারা আর চাষবাস করতে পারছেন না, যার জেরে ক্ষতির মুখে পড়ছেন বলেই জানান তারা। এ বিষয়ে এক বিক্ষোভকারী কি জানালেন শুনে নেব। আশ্বাস দেওয়া হবে, ততক্ষণ আমরা কোনো বন আমরা উঠাবো না। আচ্ছা, কতদিন ধরে এই সমস্যা হচ্ছে আপনাদের? এটা প্রায় আজ 10 বছর থেকে চলছে। 10 বছর থেকে এটা নিয়ে রিমাইন্ডার 6th দেওয়া হয়েছে, 6 নম্বর রিমাইন্ডার। তাতে 6 নম্বর রিমাইন্ডারেও কোনো ফল হচ্ছে না। কি করছেন আজকে আপনারা? কি করছেন, কি পদক্ষেপ নিয়েছেন? আজকে পদক্ষেপ নেওয়া হয়েছে, প্রোডাকশন বন্ধ করা হয়েছে আর ট্রান্সপোর্টটাও বন্ধ করে দিয়েছে গ্রামবাসীরা সবাই। ম্যানেজমেন্টের সঙ্গে কথাবার্তা কি চলছে? ম্যানেজমেন্ট এখন এজেন্ট সাহেব এসছেন, এজেন্ট সাহেব বলছেন আমার কোনো ডিওপি নেই জমি অ্যাকোয়ার করার, আমি কি করে লিখে দেবো। জিএম সাহেবের কাছেও গিয়েছিল গ্রামবাসীরা সবাই, সেখানেও কোনো ফল হয়নি। তাই আজকে আবার বিক্ষোভে সবাই সামিল হয়েছে গ্রামবাসীরা। ইসিএল একটা অ্যাপিল করেছে যে ফাইলটা কোথায় আছে, ফাইলটা 24 তারিখে পাঠিয়েছে। কার কাছে অ্যাপিল করেছে? আমাদের গ্রামবাসীদের কাছে আপিল করেছে ইসিএল, যে এখন ফাইলটা হেডকোয়ার্টারে জিএম সিএমসির কাছে ফাইলটা আছে, ওখানে সেটাই আপিল করেছে। বিক্ষোভকারীদের দাবি যে সব জমিতে খনিজ জল জমা হয়ে রয়েছে বা জমা হচ্ছে, যার ফলে চাষের ক্ষতি হচ্ছে, সেই সব জমি অধিগ্রহণ করুক ইসিএল কর্তৃপক্ষ। ব্যুরো রিপোর্ট, অ্যাক্টিভিস্ট বাংলা।